মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমাদের নবী বলেছেন, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। লজ্জা আছে আপনার জিনা, লজ্জা নেই। বেটি ছেলেটা বলছে আমাদের গ্রামের, ওইটা আমার চাচাতো ভাই, ওটা আমার খালাতো ভাই। তো এখন বিবাহের বৈঠকে যেদিন কি খাওয়াচ্ছে থুবড়া, তখন বলছে যে অমুক ভাই আমরা ওর মুখখান ধরে আছে বলে আমরা সারা গ্রামের লোক তার কাছে টাকা পাবো। যুবতী বেটি ছেলেটা, লোকটা, ছেলেটা, যুবকটা মহিলাটার মুখে ক্ষীর তুলে দিল। বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, এটা আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। এই পাড়ার সবারই কি বেটি ছেলেটা বউ ধর্ম পাগল হয়ে গেছে? মুরব্বী মানুষরা আপনারা শরম পান না কেন? এই নীতির এই থুবড়া শব্দটাতে পেশাব করে দেন। থুবড়া আর এ দেশে কোনোদিন চলবে না। থুবড়া কি জিনিস? এত নোংরা জিনিস নাম থুবড়া এই শরীয়তে আসতে পারে কি করে? বাইনা কি জিনিস, বরদটা কি জিনিস, আমাটা কি জিনিস, খিরকাচি কি জিনিস, এই সব কিছুর মুখের উপরে পেশাব করে দিতে হবে। আর কোনোদিন আসবে না এগুলো বাড়িতে। মেয়ের পক্ষ থেকে জয়জন লোক গেছে, ছেলের পক্ষ থেকে তো তার ডবল আসবে। ধর্ম পাগল হয়ে গেছে। আমের সময় আম দিতে হবে, আটা দিতে হবে, খাসি দিতে হবে। বোকা ছেলে, তুমি দিয়ে আসো তোমার শ্বশুরকে। তোমাকে তোমার শ্বশুর দিবে কেন? তুমি তো লালন পালন করে একটা মেয়ে পেয়েছো, আবার তো মেয়ের বাপকে দিতে হবে কেন এত কিছু? শুনুন, মহান আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। প্রতিপক্ষ যা বলছে আপনার কথা প্রতি উত্তর যেন তার চেয়ে ভালো হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ বিতণ্ডে, তর্ক বিতর্কে কেউ যদি জড়িয়ে পড়তে চায় তাহলে ও যা বলছে আপনি তার চেয়ে সুন্দর উত্তম বলবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন এইভাবে। শুনুন, যত পুরুষ নারী আমার সামনে আছেন, আপনাকে বলছি, মহিলা মানুষ আপনার যা আছে, আপনার ননদ আছে, আজ থেকে ননদে চোখ দেখিয়ে মন খারাপ করে যেটা বলেছে আপনি তার উত্তর দিতে পাবেন না। দিলে আপনি বলবেন, আপা কি বলছেন, এটার চেয়ে আর একটা ভালো বলেন, এই কথা বলবেন আপনি। হ্যাঁ, আমার স্বামী উপার্জন করে, তুমি আমায় এভাবে বলো? মানে আমার স্বামীর উপার্জনে খাও, তুমি আমার ননদ, তুমি এভাবে কথা বলো কেন? একবারে ঘর থেকে বের করে দেব। এই নোংরা চরিত্র ত্যাগ করতে হবে। গন্ডগোল বড় জায়ের কারণে হয়েছে। আজকেই ভোর হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। আপা, বুবু, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, আমাকে মাফ করেন। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। ছোট জাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। গন্ডগোল বড় ভাইয়ের কারণে হয়েছে, একদিনও কথা বলে না। আমাদের গ্রামের ঘটনার নাম বলছি না, বাপ মরে গেছে, তখন গন্ডগোল করে জমি ভাগ করে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হবে? কিছু হতে পারে। স্বভাব কেন এরকম? ছাড় শিখতে হবে, ছাড় দেওয়া শিখতে হবে। বড় ভাই নিয়েছে, আচ্ছা ভাই আপনি যেভাবে মনে করেন সেভাবে ভাগ করে দেন। এই কথাটা বললে তোমার কি হয়? যখন আমি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে যাই, তখন আমি বলি যে তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। কেন? এইসব ডিস্ট্রিক্টের লোকেরা বোনদেরকে জমি দেয় না, এরা শ্বশুর কাছে যৌতুক নেই। তো তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করতে না পারি, প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। আর তুমি তোমার আব্বাকে গিয়ে বলবা রাত্রে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খাবো না। এই কথা বলতে পারবে না? তো ছেলে বলে, হ্যাঁ অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কলা বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। চকলেট বিক্রি করে খেতে রাজি আছি, লোন নিয়ে নয়। ছোট থেকে ছোট, বড় থেকে বড় ব্যবসা করব সময়ের গতিতে।
বড় ব্যবসায়ী হতে আমাকে মোটামুটি 30 থেকে 35 বছর সময় লাগবে। একদিনই হিরোইন কিনলাম, কলকাতায় বিক্রি করলাম, ঢাকায় রাতে রাতে ধনী হয়ে গেলাম, লোন নিয়ে ব্যবসা করলাম। এ ব্যবসা চলবে না। ভাইয়ের সাথে ভালো আচরণ, জায়ের সাথে ভালো আচরণ, বউয়ের সাথে ভালো আচরণ করতে হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা অতীব গুরুত্বপূর্ণ। আমার দিনী বোনেরা যারা আছেন, যারা গেছে এসেছে ঢং ঢং করে চলে গেছে, ঢং ঢং করে আপনি বসে থাকেন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। যাক, আপনার গায়ের উপরে পা দিয়ে চলে গেছে, মুখ বন্ধ করে রাখেন, মুখ খুলবেন না। মুখ খুললেই বিপদ। আল্লাহর নবী বললেন বাঁচার 3টে পথ, সমাজে ভালো হওয়ার 3টে পথ। 1, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। 3, লেবকালা খাতে, পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো রাতে, গভীর রাতে, তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা, আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে। কাঁদলে জান্নাত হবেই। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবেই। 1 শ্রেণীর মানুষ বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, সে জান্নাতে যাবে। 2, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, সে জান্নাতে যাবে। 3, গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। টিভির অবস্থা কি হবে? গার্লস স্কুলের অবস্থা কি হবে? আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়ালাজান নারার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদা লাবানু ফি দারে, গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বাম থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জাহান্নামে যাবে না, তেমন সে জান্নাতে যাবেই যাবে। বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। রমজান মাসে রমজানের সিয়াম পালন করলে এই নেকি, হজ করলে এই নেকি। আপনার দাড়ি পাল্লাই যত ভারী, ভালো চাল চলন, ভালো আচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই এর চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি ভারী। আমি একটা হাদিস আগে বলি, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। এই ছেলেরা, আর একজনের গাও থেকে হাত নামিয়ে নাও, আমার দিকে চেয়ে থাকো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। লোকে বলে ছেলেটার স্বভাব ভালো, লোকে বলে ছেলেটার চাল চলন ভালো, এটাই হলো স্বভাব ভালো। লোকে বলে দুনিয়ার খারাপ, লোকে বলে শয়তান। ও দুমাখার কথা বলিও না তো, তাহলে তার চাল চলন খারাপ, এটা মানুষে বুঝে। আবার একটু বলি, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আর আপনি অটোতে উঠেছেন, উঠতেই লোকটা টান দিয়েছে, এখন আপনি আমার মুখের ওপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে। তা আমি বললাম বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আমি বললাম চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, এরকমভাবে উঠেন কেন, মানুষের গায়ের উপরে পড়ে যান, এটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে মানুষ ভালোটা বুঝে,
এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়িপাল্লায়। মনে রাখবেন, হিন্দুদের দাঁড়িপাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের দাঁড়িপাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের দাঁড়িপাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়ে, এ আকীদার যারা, তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না। কেননা তাদের নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার পাপ নেকি ওজন হবে না। যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে, পাপ করেছে, এদের পাপ নেকি ওজন হবে। একাধিক আয়াত, একাধিক হাদিস বলছিলাম, মনে রাখা ভালো হবে। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চালচলন, ভালো আচরণ। ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোনো ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেয়ালে চেয়ে থাকুন, আল্লাহর নবী বলেন, আনা জাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, ওবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন, ওয়ালাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথেই চলতে হবে, ভাইয়ে ভাইয়ে। গলিতে বাবলা কাঠের কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে, দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা, তুই কোন দিকে যাবি যা। ওর বউ বলছে যেতে যেতে দিবা না, যেতে দিবে না, ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। বদ মায়া লোকটা বলছে ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। কত খাসলত খারাপ গায়দাল নিব, সেই স্বামীকে এইভাবে বলছে। অবাক কথা, স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব না চলো, একে তালাক দিয়ে দিন, একে বাড়িতে রাখাও। কি করে কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন, ভালো করে বেড়াতেন, ও যেন বের হতে না পারে, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সিম গাছটাকে ছাগল দিয়ে খাওয়াইয়া দিয়ে আমাকে গালি দেয়। চাল চলন পরিবর্তন করতে হবে। দিয়াড়ে বাড়ি, এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল, আইল তো নাই, তো ফাঁড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফতোয়া দেখি কিভাবে উল্টে দেয়। তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আল নেই সেই জমিতে হাল চাষ করেছ, তখনই এক ভাঁড় শেষ ভাঁড়টা চাপে ধরেছ। কি হবে এ দিয়ে? এই দিয়ে কি হবে? এরই নাম জুলুম, এরই নাম অন্যায়, এরই নাম অবিচার, এরই নাম শয়তানি, এরই নাম রাহাজানি, এরই নামই ডাকাতি। কেন আপনার স্বভাব এরকম হবে? আপনার খাসলত কেন এরকম হবে? কেন আপনার ছাড় নেই? ছাড় কেন নেই? কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন? কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন? কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন? আসেন দেখে নিচ্ছি, আসেন দেখে নেবো আপনার ব্যাটা কয়টা কে কয়টা, এভাবে কথা বলবেন কেন? আসেন এদিকে সেটা নেবো আপনাকে। এগুলো কি কথা? এগুলো কি কথা?
স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে, এরপরে কোনোদিন এই স্বভাব নিয়ে আসতে হবে না। এটা খারাপ, এটা ভালো আচরণ নয়, এটা ভালো স্বভাব নয়, এটা খারাপ স্বভাব, এটা খারাপ খাসলাত, এটা খারাপ অভ্যাস। ছাড় দিতে হবে, নরম হতে হবে, নরম ছাড় দিতে হবে, নরম হতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করবেন করেন, তোমরা 5 ভাই আছো, তাতে কি হবে? তোমার চাচা যেটা করছে মেনে না, কতটুকু লস হতে পারে তোমাদের, কতটুকু লস হতে পারে? তোমার তো স্বভাব আমি জানি, তোমার তো হুজুর বলেছে গরু 7 ভাগায় চলবে, তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ। সেই কথা তো আমাকে অনেকেই বলে, কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে। বয়ে বলছে, বনে বলছে, করে এক পিছে যে কলিজা নাই। তারা আব্দুর রাজ্জাক সাহেব ঠিকই বলেছে, আরে ভাগই নাই, ভাগে কুরবানি নেই। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, ভাগে কুরবানি চলবে না। ব্যক্তি আর পরিবার দুটো এক নয়। টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে, উঁট দিয়ে। টাকা না থাকলে ষাঁড় দিয়ে, টাকা কম থাকলে খাসি দিয়ে, টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে, দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম। যদি আর চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া, ভেড়ি দিয়ে দিবেন, ভেড়ি নিজে দিবেন, দাম কম। কেন ভাগে গেলেন? গন্ডগোল কুরবানিতে দেখি, গোস্ত দেখি গন্ডগোল, একটুকু যে ছাড় নাই। সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে। এখন কি টাকা দিয়ে বিচার হয়? ও নাকি চেয়ারম্যান, শয়তান। ও নাকি চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে। ওই যে আপনার ছেলের মতো, ওই যে প্রেসক্রিপশন লেগেছে শয়তানটা, ওই যে জাতির জন্য ক্ষতিকারক। আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন, মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে। একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে, আপনার মেয়েও থাকে ওখানে। এই ছেলেগুলো জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বেটা এরকম কথা, চাচা একবারে এর চেয়ে বেশি। চাচা লজ্জা হয় না কেন আপনার? শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? বোধগম্য হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? আপনি যে মানুষ, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। শুনুন, আপনার নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। শুনুন, সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, তাহাজ্জুদে নয়। জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, হজে নয়। হজে জান্নাত পাওয়া যেতে পারে, দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে, রোজাতে নয়, ভালো আচরণে। এবার সবচেয়ে দামি জান্নাত, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গরাফিরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার স্বভাব নরম, ভাইয়ের সাথে ঝগড়া করে না, বোনের সাথে করে না, গ্রামবাসীর সাথে করে না, বউকে গালি দেয় না। কত যে মুখ খারাপ, হালবাহে এসে যে দেখেছে নাইন্দে পানি দেন, এখন বউকে মারতে যাচ্ছে। মুখখান যে কত খারাপ, এবার অকথ্য ভাষায় গালি দিচ্ছে, লাঠি নিয়ে চলে যাচ্ছে বউকে মারতে। আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে, এটাই তো অনেক। দিল্লির মেয়েকে বিবাহ করো, তারপরে কাজ করতে বলো, দেখে নিবা। খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে, আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে একটু ভাত রান্না করবে না, তাহলে বলবে কে আমায় তারি দেশি আয়, কে আমায় তে বাঁধি আয়ে হো, আমি কি তোমার দাসী নাকি কাজ করবো? কি পেয়েছো তুমি? বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে, গরুকে পানি খাওয়াইছে, নাইন্দে পানি দিয়েছে, পোয়াল শুকিয়ে দিয়েছে, তারপরও লাঠি। স্বভাব কেন এমন? আজ থেকে পরিবর্তন করতে হবে, ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না। দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে,
চলুন দেখি ভালো আচরণে একসাথে বড় বড় দুইটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। দুইটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে। জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না, অপমান করতে হবে না, ধমকাতে হবে না, ছাড় দিতে শিখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আপনার বাড়ির মানুষ, নিজের জন্য যেমন ভালো হওয়া চাই, আপনার জন্য তেমন ভালো হওয়া চাই। ছেলেরা শোনো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো। মানুষকে অপমান করিও না, মানুষকে ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না। যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো 45 মিনিট। তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে? 45 মিনিটের মধ্যে। দেখবা ক্ষমতা, ক্ষমতা দেখায় না, দেখবা ক্ষমতা দেখো না। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না, রাতে রাতে দেশ দখল। সকালে বললেন কুয়েত হলো ইরাকের 19তম প্রদেশ। এরপরে এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে, নিজে দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন। নিরুপায়। দেখবেন নিরুপায় কাকে বলে দেখতে হবে হাতে নাতে 45 মিনিট। দেশের আলেম ওলামাকে জেলে দিয়ে, দেশের আলেম ওলামাকে ফাঁসি দিয়ে, দেশের জ্ঞানী গুণীকে জেলে দিয়ে, দেশের বিচারকে উঠিয়ে দিয়ে, বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, মানুষজনকে জেলে রেখে, চোখ বন্ধ করে রেখে, দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে। তার নাম অত্যাচার। মনে রেখো, জুলুমবাজি করে এক ভয়ের জমি বেশি ঢাল বেয়ে নিয়ে, একটা থোপ নিচের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না। একদিন বয়স ছিল 40, দেখা গেল 60, দেখা গেল একদিন নেই, এরই নাম বয়স। সম্মানিত দিনী ভাই বোন, নাওয়াস ইবনে সামান বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল বললেন, নেকি হলো ভালো আচরণ। আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নেয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রসুল বললেন, আল খলকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন এই সদাচরণ, আল্লাহ বলছেন সদাচরণকে, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার আল্লাহ নেই সে খায় কিভাবে? হিন্দু যেভাবে খায়, হিন্দু খেতে পায় না, ও এভাবে পায়। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম। আল্লাহ রাসূল বলছেন, সবাই গ্রামবাসী, দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে। আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মোমেন পুরুষ নারী আর একজনের সাথে প্রাচীরের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন। দেখেন দেখেন মহিলারা, আপনারা দেখেন এইভাবে থাকবে পুরুষ নারী। বুবু বুবু বলে কি বলছেন ওগুলো?
এইভাবে ইনিস্তাকা রাহ ইস্তাকা করলো, মাথায় ব্যথা হলে সব ব্যথা। আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন, তার নাম মোমেন পুরুষ। আমি বিপদে পড়েছি তো আপনি খুশি হয়ে বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। এই স্বভাব ঠিক নয়। আমার নিজের চোখে দেখা গরু জবাই করতে দেখেছি আমি নিজে। আর একজন প্রতিপক্ষের লোক বিপদে পড়েছে, তখন গরু জবাই করেছে। শুক্রিয়া। এই আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে। যার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি। যাওয়ার সময় সব বই পুস্তক এখানে আছে। মোল্লা খায় বাংলাদেশের দূরদূরান্ত হতে দেশবাসী এলাকাবাসী সবার উপস্থিতিতে আমি খুব খুশি হয়েছি। আপনার ভালোবাসা আল্লাহ কবুল করুক। আমার কোনো কথাই কষ্ট নিয়েন না। আমি আপনার গ্রামের মানুষ, তাই আপনার গ্রামের মতো করে বললাম, আমার জন্মভূমির মতো করে বললাম। এটা আপনাকে আসলে মূলত পরিবর্তনের লক্ষ্যে, আপনি মনে কিছু নিয়েন না। আমি আপনার খুশির আশাতে খুশি হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আপনারা অনেকে এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। প্রশাসনদেরকে আমি স্বাগতম জানাই। আল্লাহ আপনাদের এই প্রশাসনিক দায়িত্ব পালনে তৌফিক দান করুক, রুজিতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা গ্রামের ছেলেরা, আমাদের যারা আলেম ওলামা এখানে উপস্থিত হয়েছেন, আমি দেবীনগরের আলেম ওলামা, দেবীনগরের মহিলারা যারা হাফেজা আলেমা, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আপনারাও আমার অজান্তে অনেকে কোরআনের হাফেজা, আপনারা অনেকে দাওরা পাস করেছেন, আপনারা অনেকে ভালো জ্ঞান অর্জন করেছেন। আমি আপনার বাড়ির গ্রামের মানুষ হিসাবে আপনার শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। দেবীনগরের আলেম ওলামা, আমার মিতে আব্দুর রাজ্জাক সালাফি অনেক দিনের সাথে থাকা মানুষ, বড় ভালো বিদ্বান মাওলানা সুলতান চাটাইডুবি মাদ্রাসার প্রধান শিক্ষক, এনারা আমার খুব সিনিয়র মানুষ, বেশি সিনিয়র এবং সম্মানী বড় আলেম। আমি তাদের মন থেকে শ্রদ্ধা করি। দেশবাসী যারা আপনারা আলেম ওলামা, আমি আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই। আপনি ভালোবাসা দিয়ে আমার সাথে চললে আমার পক্ষ থেকে আপনার ব্যাপারে ভালো পরামর্শ থাকবে ইনশাআল্লাহ। কোনো কথাকে সামনে নিয়ে মন খারাপ করবেন না। সাথে সাথে বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন। আমার দিনী বোনেরা নিয়ে যাবেন। আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, এইগুলো আপনার জন্য লেখা আছে। আদর্শ নারী, আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, এগুলো আপনার জন্য লেখা আছে। আর দোয়ার বইটি আছে আমার লেখা, প্রায় 35টি হাদিস আছে হাত তুলে দোয়া করার। 14টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আমাদের দাওয়া এলাল্লাহর ছেলেরা প্রতি বছর প্রোগ্রাম করুক। আমি আমার জন্মভূমিতে এসে এইখানে দিনের কথা বলি আপনাদের ভালোবাসা নিয়ে। এটা আমার ঐকান্তিক ইচ্ছে। আমি আপনার প্রতিদিন ইচ্ছে মতো না আসতে পারলেও এরকম একটা দিনে আমি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের ভালোবাসাকে গ্রহণ করলাম। আল্লাহ আপনাদের ভালোবাসার বিনিময় দান করুক, আল্লাহুম্মা আমিন। খুব ভালোভাবে মনে রাখবেন, আমি আপনার ভাই হিসাবে আপনার বাড়ির মানুষ, আমি তোমার চাচা হিসাবে তোমার বাড়ির মানুষ। আপনি বয়স্ক মহিলা মানুষ, আমার মা চাচি হিসাবে আমি আপনার ছেলে। আপনি আমাকে স্নেহ করেন, আমি সময় হিসাবে আপনার দরজায় আসবো ইনশাআল্লাহ। সামান্যতম হিংসা বিদ্বেষ রেখে 1 মিনিট আমি চলতে বাঁচতে রাজি নই। হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আসবেন, ভালোবাসা রয়েছে আপনার জন্য ইনশাআল্লাহ। বিয়ে পড়ার সময় ইসলামে উকিল বাবা নামে কিছু আছে কি? জিনা উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। বাপ বেঁচে থাকতে আর একজন যদি উকিল করা লাগে তাহলে বাপকে আগে মারতে হবে। তারপর আমার মিথ্যা কথা বললে আরো শক্ত করে বলতে,
তো উকিল বাপ ফেরেছেন পাগলাম। চট্টগ্রামে বিবাহের দিন যে উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই বাপ ওই বেটির বাড়ি বেড়াতে আসে, এই মেয়ে বাপের বাড়ি বেড়াতে যায়, বাপের সাথে আর যোগাযোগ নেই, উকিল বাপই বাপ চট্টগ্রামে। প্রিয় সাহেব, কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে মাটি দিতে হবে, জি দাঁড়িয়ে দিতে হবে। পরীক্ষায় পাস হলে ওস্তাজি পিছনে কোনো ব্যক্তি সালাত আদায় করলে তার সামনে বসে থাকা ব্যক্তি উঠে যেতে পারবে? হ্যাঁ পারবে, ডানে বামে হয়ে পারবে। মরুর মানে একদিক থেকে একদিক চলে যাওয়া, এইটা নিষেধ। ওই দিক থেকে এদিকে, এদিক থেকে এইদিকে। কাপড়ের মোজা মাসে করা যাবে? খুব শক্তভাবে বলা আছে, কাপড়ের হোক, চামড়ার হোক, চিকন হোক, মোটা হোক, যার নাম মোজা। তবে তোমাদের যে ঢঙ্গের মোজা যেটা টাকনোর নিচে আছে এগুলো চলবে না। এগুলো তো ওই বেটি ছেলের মতো হলো যারা স্কিন পায়জামা পরে আছে, বাপ টুপি মাথা দিয়ে আছে। বেটি কি পায়জামা পরে আছে? স্কিন পায়জামা পরে আছে। মেয়ের নখ বড় আছে। পতিতালয়ের মেয়েদের, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ। ওখান থেকে টিপ এসেছে। মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না। মেয়ে সন্তানের নাম আসিয়া খাতুন রাখা যাবে? হ্যাঁ, ওটা আসিয়া আইন দিয়ে তুমি যেটা বুঝেছ। আর যেটা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া হামজা দিয়ে, হামজা ছোট সে নিয়ে আসিয়া, এটা চলবে। আর আসিয়া যেটা হুজুর বলেছেন, না হুজুর বুঝতে পারেনি, হুজুর আইন আর হামজা বুঝেনি, তখন মাইরা দিয়েছে একটা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি, গ্রামবাসী, এলাকাবাসী, মা বোন, খালা ফুফু যারা আছেন, ভাই ভাতিজা ভাস্তি যারা আছো, তোমাদের আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাদের দিনের উপরে রাখো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে